নতুন ব্লগ চালু করলাম। এই যে ছেলে দেখো, তোমার ইসের জন্য কি বলে, চাকরির জন্য মেডিকেল লাগবে, সেজন্য হসপিটাল যাচ্ছে সমস্ত রক্ত টক্ত টেস্ট করতে। এই যে কত কি রক্তের দিল রে ভাই, এত কিছু তো মানে জানিই না। আমি তো জানিই না শরীরের। তুই তাহলে তুই নিজেই জানিস না, তাহলে রিসার্চ করবি কি নিয়ে, মানে ওই শিখে আর কি, তাই তো? সেটাই তো কথা। এত কিছু, হ্যাঁ চুপ করো। সময় লাগবে মনে হয় না, আর তার মধ্যে তো সেই হাওয়া, বাপ রে বাপ। বাহ, এই কাগজ নিয়ে গেছিস? ওই কাগজ কেন লাগবে আজকে? তো নতুন কাগজই লাগবে। না না, ওইটা তাও নিয়ে যা, যদি ওইটাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হয়ে যাবে, স্ট্যাম্প পানি দিবে, আবার নতুন কাগজে। হ্যাঁ তো ওই এই যে এরা আসছে খাওয়ার জন্য। আরে চুপ কর। হ্যাঁ, তারপর কি তালের বলে তারের জালি নিয়ে আসবি? এই যে এইখানে আমাদের বাড়ি হচ্ছে। ও সরি, পাশের বাড়ি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো কি হাওয়া দিয়েছে, বাপরে বাপ। প্রত্যেক দিনই প্রায় এইরকম হাওয়া, প্রত্যেক দিনই হাওয়া। শুভ সকাল বন্ধুরা। তাহলে নতুন করে এই যে আজকের থেকে ভিডিও শুরু করলাম, তোমরা দেখতে থাকো। সবাই কেমন আছো? আমি তো কোনো রকম আছি, চলে যাচ্ছি। তাহলে চলো নতুন করে আবার শুরু করলাম ব্লগ। পুরানো কোনো কিছুই টানবো না, নতুন করে চলো দেখতে থাকো। তাহলে সারাদিন কি করি না করি। হ্যাঁ, বাইরের যে উনানটা আছে, সেই উনানে শীতকালে আমরা রান্নাবান্না করি। তা সেজন্য আর কি তোমার এখন যাব, মানে ভাতটা একটু করে নিয়ে আসি। এখনও অবধি তো মানে গরমটা তো ছেড়েই দিয়েছে, কিন্তু এখনও অবধি ভালো লাগে হচ্ছে তোমার একটু বসে বসে করতে। আমার তো ভালো লাগে বেশ, চারিদিকে দিকের প্রকৃতি দেখতে দেখতে রান্না করাটা বেশ ভালোই লাগে। তো ভাবছি আজকে একটু মাংস করব, কেননা ছেলে শনিবার দিন চলে যাবে, কালকে তৎকালে টিকিট কাটবে। তো সেজন্য কি বললো, একটু তন্দুরি খাবে নাকি। তো যাই হোক, তন্দুরি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তো তোমার মাংস ঝোল করতেই হবে আর কি। তো দেখি মাংসের সাথে আর একটু কিছু করি নাকি। তো চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে একটু দেখা হচ্ছে, ওখানে ভাতটা করে নিয়ে আসি। কি মাছ? মৌরালা মাছ আছে? আসুন, একদম এই দিকে চলে আসুন, একদম এই দিক দিয়ে এই দিক দিয়ে চলে আসুন। ছোট ছোট সাইজ হবে। দেখি কতটুক ছোট। একজনকে তাহলে এটা অল্প আছে, আর এটা দিয়ে দেবো। আপনি যদি 5 হলেন এটা দিয়ে দেবো, একজনকে রাখা ছিল তো। হুম, দেশি মোরলা। দেখি কুদে কুদে কত করে দিচ্ছেন কোনটা? এটা মোরালা মাছটা? মোরলা মাছ আমরা 150 টাকা, 160 টাকা বেচলাম। সেখানে কম করে দিয়ে দেবো, 500, এটা 500 মতন আছে, দিয়ে দেবো তাহলে। দেশি মোরলা দাম চাচ্ছে কত করে? 580 টাকা। 500 বেশি আছে, একজনের লেগে রেখে দিতে বলেছিল এটা টাকা, আজকে তাহলে দেবো না আর কি। কত বুঝতে পারছেন? আর কি মাছ আছে গো? বাটা আছে আপনার। বাটা কত করে দিচ্ছ? বাটা দিয়ে দেবো, আমি টেনশন নাই। একটা টেনশনের জন্য না, কত করে দিচ্ছ, কত করে? কত করে? হাওয়া দেখো বন্ধুরা, এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, হাওয়াতে একদম আঁচ এদিক ওদিক সমানে চলে যাচ্ছে ভাজটা। মানে এখনো অবধি রোদ আসে না আর কি, সেই জন্য বেশ ভালোই হয় আর কি। এত হাওয়া যে মানে কি বলবো আর। হাওয়াতে দেখ না আঁচ ওই দিক সেই দিক চলে যাচ্ছে, কি অবস্থা দেখ, কি কাণ্ড। নিম পাতা বাস দিয়ে দাও। হ্যাঁ, বাস দিয়ে দাও। যেটাই দেই না কেন হাওয়াতে একদম মনে হয় করা যাবে না, ভাতটা ছাড়া আর কিছু মনে হয় করা যাবে না। কেন প্রচণ্ড আজকে হাওয়া দিয়েছে, ফাল্গুন মাসের হাওয়া না, আর সমানে নিম পাতা ঝরে ঝরে পড়ছে।
ভাই বাবা, দরজার কি শব্দ! আরে বাবা, খুব অবস্থা খারাপ। আর এইদিকে তো প্রচুর গাছ না, সেই কারণে আর কি আরো অবস্থা খারাপ। দুই রকমের মাছ আছে, এই যে মোলা মাছ, মোরালা মাছ আর কি। এ শামুক টামুক কত কি যে না আছে এর মধ্যে গো, ভালো করে না বেছে আর কি খাওয়ার উপক্রম নেই। ছোট ছোট, একদম ছোট ছোট, তাও দাম কমাতে কমাতে যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে আছে কয়েকটা বাটা মাছ, এই যে বাটা মাছ। তো বাটা মাছগুলো তো আজকে হবে না, বাটা মাছগুলো অন্যদিন করব। আসলে ছেলেটা চলে যাবে না, তাই ওর বাবা আর কি গেলে তো সহজে আসবে না একদম দুর্গাপূজাতে। আর তোমরা তো জানো বন্ধুরা যে গুজরাটে এরকম তোমার কি বলে মাছ মাংসটা মানে খুব একটা অ্যাভেলেবেল না, মানে খেতে হলে একটু কষ্ট করতে হয়। মাছ তো প্রশ্নই আসে না, ওই চিকেনটা আর কি। তো যাই হোক, তো সেই কারণেই রাখলো। তো এখন দেখি মোরালা মাছটা যদি একটু বেগুন দিয়ে চচ্চড়ি করি, কেননা মাঝে কালকের দিনটা আর পরশু দিনটা হয়তো হয়তো না পরশু দিনই যাবে আর কি, টিকিটটা কালকে হবে। তো চলো অন্য কাজ করে তারপরে তোমাদের সামনে আসছি, মাছ টাছগুলো ধুয়ে আর কি ঠিকঠাক করে তারপর আসছি। মাছ তো আর আজকে খাওয়া যাবে না, অনেক মাছ, তাই অল্প করে মাছ মানে। আর দেখছো টন টন করে শব্দ হচ্ছে, তার মানে অনেক কিছুই আছে গো, ভালো করে এটাকে আমার বাছা ধোয়া করতে হবে। দেখছো শামুকে ভর্তি, ভালো কটমট কটমট করে যাচ্ছে। এতগুলো লাগবে নাকি কে জানে, অল্পই দেই। আর দেখতে, হ্যাঁ, আরে মাছের মধ্যে তো শামুকে ভর্তি গো। বারে বা, এ তো নিজের হাত জগন্নাথ, কতগুলো নিলে রে? ক্যামেরা অন করতে এগুলো কথা। হ্যাঁ, ক্যামেরা অন করতে এগুলা কথা মানে, হ্যাঁ বাবা, কয়টুক হয়ে যাবে জানো? কয়টুক হয়ে যাবে তাই? হুম, ভাত দেখলে তোমার জ্বর আসে তাই না? প্রত্যেক সকালবেলা কে ভাত খায়? প্রত্যেক সকালবেলায় কে ভাত খায়? এই জন্য এখন একটু ম্যাগি বানানো শিখছে আর কি। ওই যে দেখো আমার প্রেশার কুকারও কালি, ওই উনানেই আর কি রান্না বান্না করতে সেই ভালো লাগে। এই যে দেখো, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে এগ বয়লারে ডিম সিদ্ধ হচ্ছে, ওটা দিয়ে আমরা খাবো সকালে। আর তো কিছু লাগবে না। কিরে সেরু, তুই রোদ তাপাচ্ছিস? সেরু, তুমি কি রোদ তাপাচ্ছ? হ্যাঁ, তুমি কি রোদ তাপাচ্ছ? তুমি 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 হ্যাঁ। মাছের চচ্চড়ির জন্য এই যে দেখো দুটো বেগুন নিলাম, আর এই দুটো বেগুন দেখো, এগুলো কবে থেকে ফ্রিজের মধ্যে, তাই ভাবলাম মাছের চচ্চড়ির মধ্যে দিয়ে দিই। এখান থেকে যে আলু নিয়ে নিই, কটা, একটা আলু দেবো না দুটো আলু দেবো বুঝতে পারছি না, একটাই রাখি দেখি আপাতত। সবার সাথে সাদা জামা কাপড় দিলে তো সাদা জামা কাপড় নষ্ট হয়ে যাবে না। বেগুনগুলো মনে হয় ভালো না রে, ইস, মাছের, এখানে একটা দোকান আছে সেটাই ভালো না। হ্যাঁ, এই যে এই সাদা বেগুনগুলো আমার একদমই ভালো লাগে না, এই যে কালো কালো যে বেগুন সেই বেগুনটাই ভালো লাগে। কিন্তু এই যে দিদির কাছে এগুলাই পাওয়া যায়, কি করা যাবে আর। আর এখান থেকে বাজারটাও বেশ অনেকটাই দূর, মানে বাজারটা সামনে না, অনেকটাই বাজারটা দূর। তো সেই কারণে আর কি। এ বাবা পোকাও দেখ, হে রাম, বেগুনে পোকা হলে না খুব বাজে লাগে কেন জানি। একটু ভেতরে বোঝা যায় না, না ওপর দিয়ে তো একদমই মানে পরিষ্কার, কিন্তু ভেতরে তোর একদম পোকা। কি বলবো, ইয়ে রাম, গোটাটা বেগুনই পোকা। বাবাই যে আজকে কখন আসবে কে জানে, টাইম লাগবে না, অনেকটাই টাইম লাগবে। সে কত কিছু পরীক্ষা দিল, বাবাই বললো মা আমি নিজেই তো জানি না, এত মানুষের শরীরে এত কিছু থাকে, কিছু হয়ে গেলে ওইগুলার থেকে তাহলে তো আর কোম্পানি দায় নিবে না, না না। ওর জন্যই খোঁজ নেওয়াটা ভালো। না, বাবারে কি শক্ত রে, কি বেগুন, ছি 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 ছি,
এগুলো বেগুন হলো পকোড়া খাওয়ার জন্য। আরে পকোড়ার বেগুনও তো একটু নরম লাগে, কিন্তু কি শক্ত, বাপ রে বাপ। প্রথম ব্লগ করতে গিয়ে আমার হচ্ছে নাজেহাল পরিস্থিতি ওই ছোটো মাছ নিয়ে। ছোটো মাছ নিয়ে তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে এত নোংরা আর এত শামুক মাছের মধ্যে যে কি বলবো। তাই কটার যে এই মাছটাকে এত ছোট্ট ছোট্ট, তবুও মন চাইলো যে না শীতটা তো চলে গেছে, এখানে তো প্রায় গরমই পড়ে গেছে, তো সেই কারণেই আর কি ভাবলাম যে না মাছটা আর কি তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, ফ্রিজের মাছটা তো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো সেই কারণে আর কি। আর খুঁটি দিয়ে বেশি নাড়ানাড়ি করতে গেলে কী হবে বলো তো, এমনি ছোটো, তার মধ্যে ভেঙে টেঙে আর কিছুই থাকবে না আর কি। সেই জন্য খুঁটিটার অত ব্যবহারটা করছি না। ঠিক আছে, দেখো এই যে চিকেন বললাম না ছেলে যাওয়ার জন্য, আর গুজরাটে তো আগেও থেকেছে পড়াশোনার জন্য, মানে এই চিকেন ইসের মানে ডিম, তারপরে হচ্ছে তোমার মাছ, এগুলো মানে ভীষণ প্রবলেম। তো তন্দুরি খাবে করছে, কিন্তু আজকে তো এত টেস্ট করতে গেল মেডিকেল, তো সেই জন্য তো মনে হয় আজকে হবে না, আজকে একটু ঝোল করে রেখে দিই, আর কালকে যদি তন্দুরি ও করে আর কি, উনানে করতে হবে, তো কালকে হবে, আজকে একটু পাতলা করে আলু দিয়ে ঝোল করে রাখি। চিকেনটা করছি, আমি ভাবলাম কি আজকে চিকেনটা কীভাবে করবো বলতো, এই যে পেঁয়াজটা, এটা হচ্ছে আমার রসা কষা না, রসা কষা তো এখন গরম ভালোই লাগবে না, এখন একটু একটু গরম পড়ে গেছে না, এখন আর কষা ভালো লাগে না। ঝোলও ভালো লাগে না, মতো কি খাবো, রসাই। বাবা রসা, মানে গ্রেভি না, ওটার নাম হয়ে গেল রসা। তো ভাবলাম এর মধ্যেই আলু রসুন টসুন সব পেঁয়াজ দিয়ে একবার একটু চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নেবো, তাই না? আলাদা করে ভাজলেও ভাবতে খুবই ভালো লাগে, যাই হোক এরকম করে একটু ভাজা ভাজা করে তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত দেবো, সেটাই ভাবলাম। তো দেখা যাক, ভাবনাটা একটু আদাও এখানে দিয়ে দিলাম, তারপরে তোমাদের দেখাচ্ছি। মাছের চচ্চড়িটা তো তোমাদেরকে দেখাইনি কী করে করলাম, তো যাই হোক মাছ ভাজাটাই দেখিয়েছি। তো চিমনি না থাকাতে এত অসুবিধা যে কী বলো তো, মানে জানলা দিয়ে ওপাশ দিয়ে মানে হাওয়াটা যখন এই দিক দিয়ে দেয়, সমস্ত ধোয়া টোয়াগুলো আমার নাকে মুখে এই দিকে চলে আসে, জানো তো, মুখটা একদম তেল তেল হয়ে যায়। আবার যখন বাইরে রান্না করি, এটার একটা সুবিধা, চিমনি আছে কিন্তু এখানে লাগানো হয়নি, প্যাকিং করে পড়ে আছে সিঁড়িতে, তো সেই কারণেই আর কি মানে খুব অসুবিধা। মাংসটার মধ্যে আমি শুধু খালি নুন হলুদ মাখিয়ে রেখেছি, রেখে ভাবলাম যে এইভাবে একটু করি, এই ভাজা ভাজা ভাজাটা ভালো লাগবে আর কি। একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে জল ছাড়বে, পেঁয়াজটাও বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, তাই না রুবু? রুবু কর। হ্যাঁ বন্ধুরা, চলো আমাদের দেখো মানে যে রক্ত রক্ত গাঁদা ফুলগুলো আর কি, এখানে তো গরম পড়ে গেছে, তো গরম পড়ে যাওয়ার জন্য মানে কি বলবো তোমাদেরকে, মানে একেবারে মানে গাঁদা ফুলগুলো একদম মানে কেমন যে হয়ে গেছে মরে মরে, বেল গাছটার মধ্যে ধুলো পড়ে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই, এ মনে হয় আর 5-6 দিনের বেশি মনে হয় এ ফুল মনে হচ্ছে না টিকবে। এখন কি যেন গাছের গোড়ায় জল দিলে যদি আরও কয়েকদিন টেকে, চলো দেখে আসি গাছ। এই যে দেখো আমার বারান্দার ফুল গাছ, এখানেও ফুলের ইসে আছে, এই যেটা রাস্তা দেখাতে দেখাতে তোমাদের দেখেছো আমাদের লাল মাটি, এই যে চলো। আর এই দেখো আমার তুলসী গাছের একদম বাগান, তুলসী বাগান, এত অভাব। এই যে দেখো পাশের বাড়ির থেকে জবা ফুল তুলতে হচ্ছে, ওই যে ওখানে ওখানে আরেকটা জবা ফুল আছে। এখন এই যে শীত পড়ে গেছে, গরম চলে গেছে, শীত সরি ভুলভাল বলছি, মানে শীত চলে গেছে, এখন এই যে গরম আসছে, তো এখন তো প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে দেখছো। এই যে আমাদের বাড়িঘর, পরে তোমাদের একদিন দেখাবো। আর এই যে দেখো গাঁদা ফুলগুলার কি পরিস্থিতি হয়ে গেছে, সব আরেকদিন দেখাবো, আজকে তো প্রথম শুরু করলাম, দেখো শেষ
এগুলো আমাকেও পুজো দিতে দিত না, কিপটামি করে অল্প অল্প ফুল দিত। আর এই যে দেখো তার পরিণাম কি অবস্থা, কিপটার ধন সম্পত্তি দেখো, বলে না পিঁপড়ে খায়, এই যে দেখো সমস্ত ইসে হয়ে গেছে একদম। বা কি সুন্দর প্রজাপতি। এখানে বসন্তকালের ভালো তোমরা মালুম করতে পারবে বোলপুরে বসন্তকাল কাকে বলে। সব যা হচ্ছে সব সিজনে হচ্ছে। দেখো বেলগাছটা, এটা আমার বড় ছেলে লাগিয়েছিল, দেখেছো ফুটো ফুটো হয়ে পাতাগুলোর কি অবস্থা, মানে শিবের মাথায়। যাই হোক, এটাও তো পাওয়া যায় না, না হয়েছে, এটাই অনেক বড় কথা। এটাই অনেক বড় কথা। ও দিদি, দিদি, ও দিদি, আরে দেবাশিসদার বউ দিদি, ও দিদি, এই সজনা ফুলের কি হবে গো? কি সজনা ফুল বাপরে! এই পাশে হলে তো তাও হ্যাঁ হয়েছে। ও দেবাশিস দা, আরে সজনা ফুলের কি করবা? এ তো অনেক সজনা ফুল হয়েছে। আরে সজনা ফুল কি করবেন কি এত সজনা ফুল দিয়ে? হ্যাঁ ভগবান, এ তো কানেই শোনে না গো। বললাম যে সজনা ফুল দিয়ে তো কি করবেন, খাবেন না? ও ডাটা হওয়ার অপেক্ষায়। ফুলটাও কিন্তু দারুণ উপকার জানেন তো, ডাটাও উপকার ফুলও উপকার। তারপরে কি ফুলটা একা একা খাবেন নাকি? হ্যাঁ পাড়াটাই কত উঁচুতে দেখছেন, বাপরে বাপ অনেক উঁচুতে। এইখানে ধারে কাছে হলে তো তবু একটু খাওয়া যেত না? হ্যাঁ হ্যাঁ, কি বলে তোমাদের একদিন পরে, হ্যাঁ না হাত তুলতে হবে না, তোমাদের একদিন পরে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজকে তো প্রথম শুরু করলাম, হ্যাঁ তো সেই কারণে আর কি মানে অত কিছু আজকে দেখাচ্ছি না। হ্যাঁ আস্তে 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 তোমাদের সমস্ত কিছুই দেখাবো। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। গাছটা কি দারুণ, এবার তো কয়েকটা ফুল ফুটলে বেশ ভালোই লাগতো না বলো, কিন্তু ফুল তো ফুটবে না এখন, মনে হচ্ছে না এই বছর ফুটবে। দেখেছো এখানের মাটি দেখো, মানে পাথরের মতন মাটি, জানো তো পাথরের মতন, আর লাল মাটি, আর ভীষণ এই যে দেখো লাল মাটি একদম, দেখছো এখানের মাটির পরিমাণ কম জানো, আর হচ্ছে তোমার মানে গুড়ি গুড়ি পাথর বালু, মানে এই টাইপের মাটি আর কি এখানে। হ্যাঁ ওই যে দেখো লাল মাটি দেখছো এখানে, এখানে সব এই যে আমাদের এখানটা একদমই প্রায় ধরো ফাঁকা, বাড়ি হচ্ছে এখন আস্তে আস্তে। এই যে এরকম দেখো, তোমাদের পরে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে বোলপুরের সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো আমার বাড়ির সামনেটা আবার একটু ফরেস্ট টাইপের, ভালো লাগে দেখো কি সুন্দর মনে হচ্ছে না, একদম ফরেস্ট। এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ। তোমরা তো সোনাঝুরি ওই যে মেলা হাট বসে, হ্যাঁ সেখানে প্রচুর এই গাছ আর কি বুঝছো। এগুলো তো নিম গাছ, কিন্তু ওই যে ওই গাছগুলো যে দেখছো পেছনে ওগুলো সব সোনাঝুরি গাছ। তো সেইখানেই সোনাঝুরি হাটটা বসে এই গাছটার জন্য। আর বলো না, একটা করলা গাছ দেখো, করলা গাছটা কি অদ্ভুত দেখলা, ছোট্ট ছোট্ট আবার করলাও হয়েছে দেখো। আমি কিন্তু রোদে কিচ্ছুই দেখতে পাচ্ছি না, মাংস বসিয়ে দিয়ে তোমাদের সাথে বগর বগর করতে চলে এসছি। এই যে দেখেছো করলা গাছটা, এর আবার ফুল শুদ্ধ হচ্ছে দেখো, ফুল শুদ্ধ হচ্ছে। কিরে তোরা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ বলে আমার শেরুর বন্ধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন বিস্কুট নিয়ে এলাম, কোথায় যে চলে গেছে ওরাই জানে। এখন প্রচণ্ড এত রোদ উঠে গেছে না গো, মানে থাকা যাচ্ছে না জানো, প্রচণ্ড গরম জানো তো, মানে এত রোদ উঠে গেছে, আর কথায় কথায় জল তেষ্টা পায়। উফ, ঘরে চলে আসলাম। আর আমার অন্ধকার হয়ে গেল, আমার বড় ছেলে সকালে সব টেস্ট করতে গেল, তোমার খালি পেটে যেতে হবে, অন্ধকারই আসছে, খালি পেটে যেতে হবে। একটু খালি পেটে তোমার ও যায়নি, ও ভাত টাত খেয়ে গেছিলো, তা দু একটা মানে ইসিজি টিসিজি হয়েছে আর কি, আর হয়নি।
এবার কালকে আবার যেতে হবে। দেখো শনিবারে তোমার তৎকালে টিকিট কাটা, শনিবারে না সরি কালকেই কাটবা না গো? হ্যাঁ হ্যাঁ কালকে কাটবে, তা না তো শনিবারে মানে যেতেই হবে। এখন দেখা যাক কি হয়। আবার তো এসে আবার বের হলো। তো এতদিন মাসির বাড়ি ছিল, বারবার করে বলেছিলাম বাড়ি চলে আয় বাড়ি চলে আয়, হ্যাঁ খামখেয়ালিপনা করলো আর কি। যাই হোক এখন কি হবে কে জানে। তো দেখি আমার মাংসটা এখন কোন পর্যায়ে আছে। তো বন্ধুরা আমার ব্লগিংটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, পরে আবার অবশ্য বলবো তোমাদের, হ্যাঁ বারবার করেই রিকোয়েস্ট করব। তাহলে চলো। আসলে হয়রান হয়েছিস, কি নিয়েছিস এত লম্বা গাজর? হয়রান। কি আনছিস? এখন তো বাবার কাছ থেকে সব টাকা নিবি, একটু লাইটটা দিতে হয়। চুনির সমান লম্বা রে, হ্যাঁ কি হাওয়া বাইরে, আমার তো ঠান্ডাই লেগে গেল রে। এগুলো এগুলো তো হালুয়া খাওয়ার গাজর রে। এই হ্যাঁ এটা মিষ্টি হয় না রে এখন। শসা আর ব্রোকলি আর টমেটো। এখন তো বাবার কাছে ক্যাশ নিবি না? আবার মুখটা ইসে করে। হ্যাঁ আর এই যে টানের জালিটা, এটা কি হবে? তন্দুরি খাবি? যাওয়ার আগে একটু তন্দুরি খাই যাবি তাই তো? যে আঙুরগুলো, আরে কার বাড়িতে যেন খাওয়ার পরে দেখলাম আঙুরগুলো হেভি টক। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ ওই যে সরস্বতী পূজাকে প্রসাদ দিয়েছিল সেটা খাওয়ার পরে তো আঙুর খুব টক লাগলো। উমা এখন দেখছি বেশ মিষ্টি। কিছুক্ষণ জলে ভিজিয়ে না রাখলে না আঙুরের গায়ের যে নোংরাগুলো সেগুলো মানে যায় না, মানে সঙ্গে সঙ্গে ধুয়ে খাওয়াটা আর কি মানে ঠিক না আমার মনে হয় আর কি, যেটা তাই না। আর ও বললো আমি ফল আনবো সেটা টক হবে না, আমার জীবনে আজ পর্যন্ত কোনো ফল আমি খারাপ আনি নেই। তাই না? হ্যাঁ কি পেঁপে বলো কি আপেল হ্যাঁ, কমলা সেটাই। লেবু কিছুই না। না কিছুই না, সব এ ক্লাস আর কি। অ্যাকচুয়ালি ওই মানে বলবো না যে আমি খুব ভালো চিনি, বাট ওই মানে একটা ভাগ্য বলতে পারো। হ্যাঁ তোমার না কি এটাই কিছু ফলের এখানে গিয়েও রিসার্চ করিস নাকি? না রিসার্চ কি মনে হয় দেখি ভালো লাগলো নিবি, আমার অত মানে বাজ বিচারটা অতটা করি হ্যাঁ না। আমি তো অবাক হয়ে গেলাম রে মুখে দিয়ে, যে কি করে মানে এত মিষ্টি আর কি। টকই তো ভাবা হয়েছিল যে এটা বোধহয় টক হবে। কতখানি হলো? পরে দেখি যে না, যথেষ্ট না? হ্যাঁ যথেষ্ট হয়ে যাবে। পরে দেখলাম না আঙুর তো বেশ সেরও তো পারে না আঙুর। দিও না, শশা আছে দিয়ে দিও। হ্যাঁ ওর আঙুর পারে না। শশা গাজর জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি এখন না। হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি যে এত মিষ্টি মানে কল্পনার বাইরে। আর বোলপুরের তো কলা দুর্দান্ত কলা, তারপরে হচ্ছে তোমার ফল টলও কিন্তু খুব দারুণ জানো তো। মুড়ি মানে বোলপুরের মুড়ি যদি খাও না তোমাদের এত ভালো লাগবে, মানে এরকম মুড়ি হয় না যেমন অন্য সব জায়গার মুড়ি আর কি, মানে মুখের ইসে ছুলে যায় তালুটা। কিন্তু এখানের মুড়ি সত্যি ডাল মানে তোমার ডালগুলো এইরকম যে মানে প্রেশারের কোনো প্রয়োজনই পড়ে না জানো তো, মানে অবাক হয়ে যাবে এত সুন্দর গলে যায় ডাল আর কি। কিন্তু আমাদের এখানে আজকে না প্রচণ্ড হাওয়া দিয়েছে জানো তো, গলা টলা রীতিমতন ব্যথা শুরু করে দিয়েছে। মানে কি বলবো সিজনের মানে এইরকম পরিবর্তন যে চিন্তা করা যায় না। হাওয়া হাওয়া দেখো ফেব্রুয়ারি মাস, মার্চ হলে তবুও তো মানে মার্চ থেকেই তো অ্যাকচুয়ালি বসন্তকালটা, কিন্তু ফেব্রুয়ারি মার্চ মিলেই আর কি। কিন্তু কথা হচ্ছে মানে সাংঘাতিক পরিমাণে হাওয়া, আর শুকিয়ে যাচ্ছে শরীর একদম জল না খেলে জানো তো এইরকম অবস্থা। হাওয়া হয়েই যাচ্ছে, ঘর ঝাড় দিচ্ছি ধুলো এদিক ওদিক, মানে কি বলবো পা দেওয়া যাচ্ছে না, মনে হয় কি ধুলোয় ভরে গেল। চলো তাহলে এখনও আমার স্নান হয়নি, স্নান টান করে তারপরে আসছি। সেরু তুমি আঙুর খাচ্ছ? আঙুর? হ্যাঁ ওই যে আঙুরটা খাবার না তুমি, এই যে আঙুরটা পা দিয়ে চাপা দিয়ে রাখছ। এরাম আমার ক্যামেরা চাটে দিলা। এই যে আঙুরটা খাও খাও, ওই যে পায়ের সামনে, হ্যাঁ খাও। ও বাপরে এ কায়দাই পাও না তুমি, এ হে যা। বন্ধুরা আজকে দেখো তোমাদের কাছে ব্লগ শেয়ার করছি, আর আজই এই ঝামেলার মাছ, হায় রে মাছ, হ্যাঁ এ আজকে আমার নাজেহাল করে দিয়েছে। এই যে দেখো
ছোট মাছের চচ্চড়ি, আর এখানে এই যে টমেটোর চাটনি করেছি, এই যে চাটনি, আর এখানে হচ্ছে তোমার এই যে চিকেন। ছেলে গুজরাট যাচ্ছে বলে কিছু মাছ মাংস ছেলে সকালবেলায় ডিম খাইলাম। ছেলে গুজরাট যাচ্ছে বলে জন্য মাছ মাংস ডিম, তোরা আর কি বুঝবি, সে তো গুজরাট থেকে আসলেই তো তোর এরকম খাবার দাবার, আর এখানে দৌড়াচ্ছে এই যে দেখো স্যালাড কাটার জন্য। হ্যাঁ, স্নান টান পুজো টুজো তো সবই হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রায় 4টা বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করব। দুজন তো খেতেই বসে গেছে, চলো দেখাচ্ছি। দুজন খেতে বসে গেছে, এই যে আমাদেরও ভাত বাড়া আছে, এই যে দেখো খাওয়া দাওয়া। তাহলে আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো একটা কথা তোমাদেরকে বলি, তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। তো তোমাদেরকে বলি যে যদি ভিডিওটা ভালো লাগে আর কি তোমাদের, তাহলে একটা লাইক করো আর কমেন্টস করো, আর একটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। তাহলে রাখছি, আর লাইক করলে বুঝবো যে সত্যি তোমাদের খুব ভালো লেগেছে আমার ভিডিওটা। তো অনেক কিছুই ভিডিওতে আসতে চলেছে আগামীতে। আজকে তো ধরো মানে এই চ্যানেলে নতুন হাতে খড়ি দিলাম ভিডিওটা করে আর কি। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, টাটা।